আর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, হয়তো যে কোনো মুহূর্তে ঘোষণাও দেওয়া হতে পারে। এইটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? কঠোরভাবে প্রতিবাদ করছি এটার। আমরা আর্থিক সংকটের মধ্যে আছি। বাংলাদেশ এই মুহূর্তে যে ধরনের আর্থিক অবস্থায় আছে এটা একটা টার্ম আছে ইকোনমিকলি, এবং এটা বেশ আগে শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমার মনে পড়ে আমি 2022 সালে একটা কলাম লিখেছিলাম এটা নিয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ আসলে একটা স্ট্যাগফ্লেশনে আছে। স্ট্যাগফ্লেশন মানে হচ্ছে একটা অর্থনীতিতে ইনফ্লেশন ইজ ভেরি হাই। এখন ইনফ্লেশন যখন বেশি থাকে, সহজ করে যদি বুঝি, বাজারে টাকার প্রবাহ বেশি, সেজন্য ইনফ্লেশন হচ্ছে, অথবা সাপ্লাইয়ের সংকট আছে, সেটাও হতে পারে, কিন্তু ইনফ্লেশন আছে। তো অ্যাপারেন্টলি মনে হয় যে ইকোনমিতে ইনফ্লেশন আছে, সেই ইকোনমিতে মানুষজনের আর্নিং ভালো এবং অর্থনীতি গ্রো করছে, এরকম মনে হয়। কিন্তু না, দেয়ার আর সাম সিচুয়েশনস যখন ইনফ্লেশন ইজ হাই কিন্তু অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, স্ট্যাগনেন্ট ইকোনমি। সো এখান থেকে স্ট্যাগনেশন থেকে স্ট্যাগ, আর ওখান থেকে ইনফ্লেশন যোগ করে। সো আমরা যে জায়গায় আসলে এখন এসে পৌঁছে গেছি, এই জায়গায় বসে আমরা আসলে আমাদের জন্য এইটা একটু মাথায় নেওয়া দরকার আছে। এইখানে দাঁড়িয়ে যখন এরকম ইনফ্লেশন, আমাদের টিসিবি ট্রাক আছে, টিসিবি ট্রাক ঢাকা শহরে আপনি দেখবেন লাইন আওয়ামী লীগের সমান লম্বা, আওয়ামী লীগের সময় যত লম্বা ছিল। এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে, সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তাদের মহার্ঘ ভাতা দেয়া এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ। এই জাতি যখন কষ্ট করবে, প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে, তাদেরকে এই কষ্টের ভাগ নিতে প্রস্তুত থাকতে হবে। অর্থনৈতিক সংকটে পড়ে পাকিস্তানে হয়েছে, আমি ভুল না করলে শ্রীলঙ্কাতেও বেতন কমানো হয়েছিল। সুতরাং কোনোভাবেই সরকারের উচিত না। এবং আপনি যেটা বললেন, নিশ্চিতভাবে যেটা হবে, এদের সবার হাতে যদি অতিরিক্ত টাকা আসে, সেটা ইনফ্লেশনকে আরও বাড়াবে। এবং যেটা হয়, ইনফ্লেশন বাড়ালে বিপদ যেটা হয়, উনি মহার্ঘ ভাতা পেয়ে হয়তো তার বেতনভাবে বৃদ্ধি দেখা গেল না, কিন্তু মোটামুটি একই জায়গায় থাকতো, কিন্তু ওই ইনফ্লেশনের ফলে অন্য মানুষ, বিশেষ করে, এবং ইনফ্লেশনে যেটা হয় সেটা হচ্ছে যারা ফিক্সড ইনকামে চাকরি করেন, তাদের জীবন আরও দুর্বিষহ হবে। সরকার কোনোভাবেই, এটা একেবারে ইনসাফ হয়নি, এটা ন্যায় বিচার হয়নি, ন্যায় বিচার হচ্ছে না। জি, মহার্ঘ ভাতার প্রসঙ্গে আপনার কাছে আমিও জানতে চাই, একটু যোগ করে রাখতে চাই। হ্যাঁ, মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা সৎভাবে জীবনযাপন করেন, অনেকের কাছে সব বেতন টেতন কিছুই না, এই সংখ্যাটা বিরাট, কিন্তু যারা সৎভাবে জীবনযাপন করেন তাদের কষ্ট হচ্ছে, এটা কিন্তু আমি বুঝি। আমি এটা বুঝেই বলছি, এই কষ্টের ভাগ সবাইকে নিতে হবে, আমরা সবাই কষ্ট করছি। জি, অর্থনৈতিক এই সংকটের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে অনেক সময় আমরা দেখে থাকি যে রাজনৈতিক সরকার সাধারণত তার প্রজাতন্ত্রের কর্মচারী যারা থাকেন তাদেরকে খুশি করার জন্য, কিংবা তাদেরকে বাগে আনার জন্য, বা তাদের মনটাকে জয় করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই দিক থেকে কি এই সরকার একই রকমভাবে করছে? কেউ কেউ কিন্তু এটাও বলছেন যে মহার্ঘ ভাতা দিচ্ছে কারণ আগের সরকারই এটা এই মানে কর্মচারীদেরকে কমিটমেন্ট দিয়েছিলেন। তাহলে এই সরকার কি তাহলে আগের সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করছে? এটা আমি এজেন্ডা বলবো না, আমি আপনি যে কোশ্চেনটা করেছেন এটা আমি চিন্তা করেছিলাম যে আমার কথাটা এরকমই বলবো, যে এই মহার্ঘ ভাতাটা এসছে এমন একটা কারণ থাকতে পারে। যেমন ধরেন, জাহেদ ভাই আগেই বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি কাজ করছে না। যখন প্রপারলি কাজ করছে না, তখন দেখা যাচ্ছে তাদেরকে নানাভাবে যদি কোনোভাবে কথায় হচ্ছে বুস্ট আপ করা যায়, এক ধরনের প্রণোদনার মতো, এই বুস্ট আপ করার একটা অংশ হতে পারে। এখন এই বুস্ট আপ করার নেগেটিভ একটা ইম্প্যাক্ট আছে, কারণ আপনি বুস্ট আপ করছেন একটা অংশকে, অন্য অংশ কিন্তু সাপ্রেসড হয়ে যাচ্ছে, সেটা একটা বড় ধরনের নেতিবাচক বিষয় আছে। আর একটা বিষয় উনি বলছেন যে যারা সৎ তাদের জন্য অবশ্যই এটা পজিটিভ হবে, কিন্তু আমি 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 যে যতটুকু মানে আমরা বুঝতে পারি জার্নালিস্ট এক সময়ের, আমি যতটুকু কাজ করেছি, যে একটা বড় অংশ কর্মকর্তারা এই লং টার্ম যেহেতু একটা ফেসিজম ছিল, তাদের বিষয়টা এরকমের যে তারা এই যে ভাতা বা বেতন যেটা পায়, এটা আসলে তারা ওসব কাউন্ট করে না। তবে দুর্নীতিপরায়ণ যারা, তাদের জন্য এগুলো কিছুই না, এগুলো যাতে অনেস্ট, তাদের জন্য হয়তো কিছুটা প্রণোদনা হিসেবে মনে হবে, কিন্তু যারা ইন্টেনশনালি আপনাকে বিপদে ফেলার জন্য প্রশাসনে কাজ করেনি, তাদের জন্য এই প্রণোদনা তেমন কোনো কাজে দেবে না। তেমন সরকারি উদ্যোগটা হয়তো বিফলেই যাবে, বরং আর জনগণ আরও সাপ্রেসড হবে।